নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোট গজা। তার জন্য আমি 2 বাটি ময়দা নিয়েছি, ওর মধ্যে কালো জিরে দিলাম, বেকিং সোডা 1 চিমটি দিলাম, সামান্য নুন দিলাম। এবার আমি 3 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ময়ামটা দিয়ে দেব। এবার ভালো করে ময়ামটা মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার মেখে টাইট ডো বানানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্যে। এবার এদিকে আমি একটা চিনির শিরা বানাবো। 1 বাটি চিনি নিলাম, হাফ বাটি জল নিলাম, কেননা চিনির শিরাটা একদম ঘন মোটা হবে। এবার চিনির শিরাটা করে রেখে দিয়েছি। এবার ময়দাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার এরম সাইজের লেচি কেটেছি। কেটে এবার ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলে নিলাম। এবার বেলা হয়ে গেছে, ওপর দিয়ে 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তার উপর দিয়ে গুঁড়ো ময়দা দিলাম, দিয়ে আমি দুদিকটা ফোল্ড করে নিচ্ছি। এবার একদিকটা করে নিলাম, আবার সামনে দিয়ে দুদিকটা করে নিলাম, নিয়ে এবার গুঁড়ো দিয়ে আবার বেলে নিলাম। এবার বেলা হয়ে গেছে, এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি পিস পিস করে চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার যেহেতু ছোটো গজা, ওই জন্য ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ওইদিকে গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার গজাগুলোকে দিয়ে ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার আবার আমি আরেকবার দেখাচ্ছি ভেজে। এবার উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিলাম। এবার যেহেতু রসটাও ঠান্ডা, গজাটাও ঠান্ডা হবে, তবে রসে দিতে পারবো, নাহলে নরম হয়ে যাবে, খাস্তা থাকবে না। এবার দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে 5 মিনিটের মতন রেখে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।